নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব টমেটো সস, যেটা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কিন্তু দরকার পড়ে। আর আমরা দোকান থেকে চড়া দামে এটা কিনে খাই, কিন্তু কিনে খাই ঠিকই, কী খাই কীভাবে তৈরি আমরা কিছুই জানি না। কিন্তু তো ঘরে যদি সঠিকভাবে একদম নির্ভেজাল এই টমেটো কালারফুল সসটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি, আমার মনে হয় আর দোকান থেকে আপনাদের কিনে খেতেই হবে না। একদম সহজভাবে ফ্রিজ ছাড়া কিভাবে এটা আপনারা বাইরে সংরক্ষণ করে রাখবেন, সেই দুটো টিপসই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখানে 1 কেজি টমেটো নিয়ে নিলাম। কালারফুল টমেটো নিয়েছি, একদম পাকা পাকা টমেটো ছোট করে দেখুন কেটে নিলাম। কাঁটাটা একটু পাতলা করে কেটেছি, কারণ এটা আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করব। প্রেশার কুকারেও কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এইবার আমি এখানে দেব কয়েকটা ঝাল লঙ্কা। আপনারা যদি ঝাল খান তবেই দেবেন। আমি দেখুন পাকা লঙ্কা দিয়ে দিলাম। বেশ ঝালের একটা স্বাদ হবে, ঝাল মিষ্টি, খেতে দারুণ লাগবে কিন্তু সসটা। তার জন্য পাকা লঙ্কা এখানে অ্যাড করলাম। আর কালারের জন্য আমি এখানে ছোট একটা বিটরুট বিট কেটে দিলাম এখানে। এই বিটটা দেওয়ার জন্য এটার কালারটা খুব সুন্দর হবে। আপনাদের কোনো রকম কালার কিন্তু এখানে দিতে হবে না। দেখবেন একটু ছোট্ট একটা বিট আপনারা কয়েক টুকরো এখানে কেটে দেবেন, দেখবেন খুব সুন্দর কালার হবে। তো এইবার আমি অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। মাঝে ঢাকাটাকে তুলে একটু নেড়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, শুধু কালারটা দেখবেন কত সুন্দর। একেবারে দোকানের থেকেও পারফেক্ট সস কিন্তু আপনারা খুব সহজে বন্ধুরা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কালার ছাড়াই এটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে একদম নরম করে নিয়েছি। সেদ্ধটা একটু নরম করে করবেন, তাহলে কিন্তু প্রেশার কুকারও কিন্তু দরকার পড়ে না। এইবার আমি এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটেছি, এটা কিন্তু আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু মিক্সি সবার বাড়ি কিন্তু সব সময় থাকে না, যার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এইবার আমি এই যে একটা চালনি নিলাম, চালনি নিয়ে একটা বাটি দিয়ে এইভাবে ডলে ডলে একদম টমেটো পিউরিটাকে বের করে নিলাম। একটা গ্লাসও আপনারা নিতে পারেন। এই দেখুন কত সুন্দর কালারফুল পিউরিটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর যে চিবড়াটা ছিল ওটা আমি ফেলে দেবো। তো রেডি হয়ে গেল আমার টমেটো পিউরিটা। এইবার আমি এটাকে জাল করে নেব। একটা উনুনে কড়াই বসিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে আমি এগুলোকে জাল করব। দেখুন শুধু কালারটা বন্ধুরা কেমন লাগছে, কিন্তু কালারটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কোনো রকম কালার ছাড়া এই সুন্দর কালারফুল টমেটো সসটা কিন্তু আপনারা খুব সহজে বন্ধুরা ঘরেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে স্বাদ মতন চিনিটা এখানে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা গোটা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো চিনিটা আমার হাতের কাছে ছিল বলে আমি গুঁড়ো চিনিটা দিলাম। 5 থেকে 7 মিনিট জাল করার পরে দেখুন একেবারে আমার অনেকটা জল কিন্তু শুকিয়ে আসছে। এবার আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা অবশ্যই দেবেন, তাহলে টমেটো সসটা খেতেও ভালো লাগবে আর সংরক্ষণ করতেও সুবিধা হবে। এইবার আমি আগে কোনো রকম লবণ দিইনি, আমি এখানে স্বাদ মতন বিট লবণ দিলাম। বিট লবণটা দিয়ে আরও মিনিট 5 এটাকে আমি জাল করে নেব। তারপরেই দেখবেন একদম পারফেক্ট টমেটো সসটা কিন্তু তৈরি হয়ে যাবে। যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম কিন্তু প্লেট থেকে সসটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন এটার মধ্যে আর কোনো রকম জল নেই। আপনার একদম সঠিকভাবে টমেটো সস কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মিশাবো একটা ছোট্ট জিনিস, যেটা মিশালে কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু এই টমেটো সসটা আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি মেশাচ্ছি হচ্ছে 1 চিমটে খাবার সোডা। খুবই সামান্য 1 চিমটে খাবার সোডা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই খাবার সোডাটা দেওয়ার জন্য এই টমেটো সসটা কোনো রকম ফ্রিজ ছাড়াই আপনারা বাইরে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এই টিপসটা অবশ্যই ফলো করে আপনারা একবার তৈরি করে দেখুন কত সুন্দর একদম কালারফুল টমেটো সসটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুস্বাদু একদম কালারফুল টমেটো সস কীভাবে তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি না তৈরি করে থাকেন এইভাবে, একবার বলবো অবশ্যই তৈরি করে খান। আপনারা আর কখনো দোকান থেকে টমেটো সস কিনে খেতে ইচ্ছা করবে না। আপনার মনে হবে আপনি সারা বছর এইভাবেই একটা জারের মধ্যে রেখে ফ্রিজ ছাড়া, ফ্রিজটা কিন্তু প্রত্যেকের বাড়ি থাকে না বন্ধুরা। তো যাদের বাড়ি ফ্রিজ নেই তাদেরকে বলবো
একবার এইভাবে টমেটো সস তৈরি করুন আর সারা বছর সংরক্ষণ করে খান। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।